ঘনবসতি এলাকায় এখানে বিমান প্রশিক্ষণের একটা এরিয়া থাকবে, এটা কেমন যেন আমার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্দেশ পাঠালেন যে দ্রুত গতিতে যেতে, এখানে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনেই আমরা ছুটতে ছুটতে কিন্তু চলে এসেছি। যাই হোক, এর আগেই আমি রাস্তায় মেসেজ দিয়ে জানলাম যে আমিনুলরা এখানে চলে এসছে। আমি আর অ্যানি রাস্তার মধ্যে দেখা হলো, একসাথে আমরা এখানে আসলাম। বন্ধুরা, এই শোকাবহ ঘটনার আমি কি বলবো, আমার ভাষা নেই। এটা অবশ্যই তদন্ত করে দেখবে সরকার, আমার বিশ্বাস। তবে আমার যেটুকু মনে হয়েছে, এই ঘনবসতি এলাকায় এখানে বিমান প্রশিক্ষণের একটা এরিয়া থাকবে, এটা কেমন যেন আমার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কারণ যে সমস্ত বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকার মধ্যে যেখানে ঘরবাড়ি কম অথবা নিচু, একতলা দোতলা, এর মধ্যেই প্রশিক্ষণ হওয়া উচিত, আমরা যেটা বারবার দেখে এসেছি। তো আজকে কোনো না কোনো ক্ষেত্রে প্রশাসনিক, বিশেষ করে বিমান চলাচল, যে তাদের যে প্রশাসনিক যে ব্যবস্থার হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, নেভিগেশনের এবং যারা এটার যে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, এখানে ত্রুটি আছে কিনা সেটা দেখা উচিত। আমরা সাদা চোখে যেটা দেখি যে এইরকম ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান এখানে প্রশিক্ষণ দেবে, এইটা খুব স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে। আজকে যে স্কুলটির উপর, স্কুলটির নাম মাইলস্টোন স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, এইখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। যারা ইতিমধ্যে শুনেছি, এখনও জানি না সর্বশেষ সংখ্যা কত হয়েছে মৃতের। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন। এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যরা অত্যন্ত মানবিকতার সাথে তারা কাজ করছেন। চিকিৎসকবৃন্দ তারা সমস্ত শক্তি দিয়ে তারা কাজ করছেন, অসুস্থদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, দ্রুত গতিতে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করছেন। গোটা এলাকাতেই সবাই কর্মব্যস্ত রয়েছেন। বিশেষ করে এই স্কুল, যেখানে বাচ্চারা, মানে স্কুল যাদের বয়স অত্যন্ত কম, এই মাসুম বাচ্চারা আক্রান্ত হয়েছেন। এদের কেউ হয়তো বা এখনও বেঁচে আছেন কিনা জানি না, কেউ হয়তো আর দুনিয়াতে নেই, কেউ হয়তো ভয়াবহ তারা আহত হয়েছে। আল্লাহ যেন দ্রুত তাদের সুস্থতা দান করেন।